পৌষ সংক্রান্তিতে বাড়িতে তো পিঠে বানাতেই হবে। যতই আমরা আগে বাড়িতে পিঠে বানিয়ে খাই, কিন্তু পৌষ সংক্রান্তিতে পিঠে না বানালেই হবে না। আর আমাদের বাড়িতে পিঠে কিন্তু অনেক রকমই বানায়, কিন্তু আমি বাড়িতে পিঠে অনেক রকম একসঙ্গে করি না, কারণ একসঙ্গে অনেক রকম পিঠে বানালে কেউই সেরকম খেতে চায় না। আর আমার ছেলে মেয়ে একরকম পিঠে 2-3 বার খেতেই চাইবে না। এই জন্যই আমি একরকম দুরকম পিঠে বানিয়েই খাওয়াই। আর যখন যে পিঠে খেতে চাইবে আমি তখন সেই পিঠেই বানিয়ে দিই। আজকে পৌষ সংক্রান্তিতে আমাদের বাড়ি বাস্তে পুজো করা হয়, সেটা ভোর রাত 3টে। এই পুজোটা করা আমাদের বাড়ির নিয়ম। এবার দেখো, রাত 3টের সময় আমি উঠে সবকিছু গুছিয়ে নিয়ে পুজোটা করে নিলাম। আমি যেহেতু এখন ভিডিও করছি, তাই তোমাদের কাছে সবকিছুই শেয়ার করব। আমি বাড়িতে যতই কাজ করি না কেন, আমার ঠাকুরকে আমি একদমই ভুলতে চাই। তাই দেখো, ভোর হতে না হতেই আমি ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। এবার তো পিঠে বানানোর পালা। সুমির বাবা আগের দিন রাতে আমাকে বলেছিল, তুমি পৌষ সংক্রান্তিতে পিঠে বানাবে না। আমি বললাম, কেন? তোমাকে তো আগে বানিয়ে আমি খাইয়েছি। তুমি যে কি বলো, পৌষ সংক্রান্তিতে পিঠে না খেলে হয়? প্রত্যেক বছর পৌষ সংক্রান্তিতে উঠোনে আলপনা দেওয়া হয়। এবার আমি কাজের ঝামেলায় আলপনা দিতে পারি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পিঠে বানানো হয়ে গেছে, আর আমি ছেলেকে নিয়ে খেয়ে নিয়েছি। তোমরা কে কে পিঠে খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও।